আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আনামের 31 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলেছেন, قد خسر الذين كذبوا بلقاء الله قد خسر, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখীন হওয়ার, আল্লাহ তাআলার সমক্ষে উপস্থিত হওয়ার, সরাসরি আল্লাহ তাআলার সামনে হওয়াটাকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, মনে করছে এটা কি আর হবে। আর আমাদের মধ্যে অনেক মনে হচ্ছে, ভাই আপনি কি বলতেছেন, এত কোটি কোটি মানুষের মানে সেদিন কি আল্লাহ তাআলা খেয়াল করে পারবে? এত লোকের মধ্যে আমাকে আমি আস্তে করে এক ফাঁকে পালিয়ে যাবো, আমাকে কি ধরতে পারবেন? না, প্রত্যেকে কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকে একজন একজন করে ইন্ডিভিজুয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করাবেন। প্রত্যেক, কেউ বাঁচে না, কেউ বাঁচে। আবার এই কথা ধারণা করার সুযোগ নাই যে এতগুলো মানুষ মাটির নিচে চলে গেছে, যে গুলো মাটির নিচে থেকে যাবে না। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ তাআলা বলেছেন এদের সবাইকে আমি গুনে গুনে ঢুকাচ্ছি, আবার গুনে গুনে সব বের করা হবে। সুতরাং বাদ যাবে না, কেউ বাদ যাওয়ার কোনো সুযোগ নেই, সবাই উঠতে হবে, সবাই সেখানে সামনে কি করতে হবে, জবাবদি করতে হবে। এরা এটাকে অস্বীকার করতো, অস্বীকার করার কারণে তাদের অবস্থা কি হয়েছে, হাত্তা ইযা জাআতুমুস সাআতু বাগতা, যখনই তাদের সামনে আসলো বাগতাতান, হঠাৎ করে কিয়ামত চলে আসলো, মহাপ্রলয় চলে আসলো, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, তখন তারা বলে হে আমাদের আফসোস। এখন বুঝতে পারবে যে হে আমাদের আফসোস, ইয়া হাসরাতানা, হে আমাদের আফসোস, আলা মা ফাররাতনা ফিহা, যে আল্লাহ রাব্বুল আলামিন হকের ব্যাপারে যে আমরা কত বড় ক্ষতি করেছি, কত বড় আমরা অবহেলা করেছি। তখন ওহুম ইয়াহমিলুনা আওসারহুম আলা যুহুরিহিম, এই অবস্থায় যে তারা তাদের সমস্ত অপরাধের বোঝা পিঠের উপর বহন করে আছে। কতটুকু পর্যন্ত বহন করতে পারবেন সবাই একটু হিসাব করে নেন। 200 কেজি, 200 কেজি বহন করে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে পারবেন তো? ইনশাল্লাহ পারবেন তো? এখনই চিন্তা করেন কত কেজি বহন করতে পারবেন, কতদিন পর্যন্ত পারবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার বলে দিচ্ছেন, কোরআনের আয়াত। কোন মিথ্যুক ওই হাদিস অস্বীকারী কাফের জন্য এই কথা বলতে না পারে যে এটা হাদিস থেকে বলছি। কোরআনে কারীমের সূরা আনামের 31 নম্বর আয়াত, ওহুম ইয়াহমিলুনা আওসারহুম আলা যুহুরিহিম, তারা তাদের পিঠের উপর সমস্ত পাপের বোঝাগুলো গ্রহণ করবে, এভাবেই তারা উঠবে। আলা সাআ মা ইয়ারাউন, তারা দেখবে, দেখে দেখে তাদের যে কত নিকৃষ্ট অবস্থা আমাদের, কিন্তু কোনো লাভ হবে না,